বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। এই মুহূর্তে আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে বিজেপির জনজাতি মোর্চার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনে বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক মিছিল তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির পাদদেশে এক পথ সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক কার্তিক দেবনাথ, জেলা কৃষাণ কংগ্রেস কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল প্রমুখ। এদিন পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য বলেন যে রাজ্য বিজেপি তাদের জনজাতি সংগঠনকে বিভ্রান্ত করে তাদের লিলিয়ে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা সংঘটিত করেছে। এই ঘটনার তীব্র ধিক্কার জানায় জেলা কংগ্রেস কমিটি। তিনি বলেন যে বিধায়ক সুদীপ রায় বর্মন মধ্যপ্রদেশে বিজেপির এক বিধায়ককে কিভাবে এক জনজাতি ব্যক্তির উপর প্রাকৃতিক কাজ করে দিয়েছিলেন এবং তথ্যপূর্ণ চিত্র তুলে ধরেন। আর এই তথ্য সামনে আসতেই রাজ্য বিজেপি চরম অস্বস্তিতে পড়ে গিয়ে তাদের জনজাতি সংগঠনকে বিভ্রান্ত করে দলের গুন্ডা বাহিনীকে দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা করিয়েছে। আসলে বিজেপি বুঝতে পেরেছে যে এই রাজ্যে তাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তাই মানুষকে বিভ্রান্ত করে হামলা হুজ্জোগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু মানুষ এখন আর বোকা নয়, যোগ্য সময়ে যোগ্য জবাব দিতে এই রাজ্যের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে বলে তিনি দাবি করেন। শুনে নেব অশোক কুমার বৈদ্যের বক্তব্য। আজকে 26শে জুন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে বিগত দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব CWC পার্মানেন্ট মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনের কোয়ার্টারে বিজেপির গুন্ডা বাহিনীরা বিজেপির পড়াশোনাতে বিজেপির উপজাতি মোর্চার নেতৃত্ব কর্মীরা যেভাবে হামলা চালিয়ে কোয়ার্টারে জিনিসপত্র সরকারি আসবাবপত্র ভাঙচুর করেছে, তার প্রতিবাদে আজকে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া শহরের পথ পরিক্রমা শেষে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে তীব্র ভাষায় এই ঘটনার ধিক্কার জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। যেই ঘটনা বিজেপির নেতৃত্বরা মিথ্যা প্রচারের মাধ্যমে বিজেপির উপজাতি সংগঠনকে লেলিয়ে দিয়ে যেভাবে ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে বিভ্রান্ত করা চক্রান্ত করছে, সেটা মিথ্যাচার। এই যে জঘন্য ঘটনা, জঘন্য উদ্যোগ ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতৃত্বরা যে নিয়েছেন, তার জন্য আমরা ধিক্কার জানাই, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা দেখছি সুদীপ রায় বর্মন যে কথা বলেছেন সেটা ভিডিও ফুটেজ আছে, সেটা বাস্তব সত্য। মধ্যপ্রদেশের একজন বিজেপির MLA, তার প্রতিনিধি প্রবেশ শুক্লা, উনি একজন উপজাতির নেতা, উপজাতি সম্প্রদায়ের লোককে বেঁধে সেখানে ওনার গায়ে প্রস্রাব করেছেন, সেটা ভিডিও ফুটেজ বের হয়েছে। আমরা অনেকে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে সেই জিনিসটাকে সুদীপবাবু বলতে চেয়েছিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতিরা কীভাবে বঞ্চিত, ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে কোন চোখে বিজেপি সরকার বা বিজেপির নেতৃত্ব দেখছেন, তারই একটা প্রমাণ দিতে চেয়েছিলেন। সেটাকে বিভ্রান্ত করে উপজাতিদেরকে সেখানে খেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে আজকে বিজেপি দিশাহারা হয়ে গেছে। ওনারা যেভাবে সরকার চালাচ্ছেন, এই রাজ্যের উপজাতি মানুষদের সঙ্গে যে প্রতারণা করছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ADC-তে 60টা সিট করবেন, ADC নির্বাচন করাবেন, যারা এই
এডিসি ভিলেজ কমিটির নির্বাচন করাবেন, তা আজকে 20 পাও জলে 7 বছর হয়ে গিয়েছে এডিসি ভিলেজ কমিটি কোনো নির্বাচন নাই। এডিসি আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল, সেটাও করেননি। এডিসি এলাকাতে আজকে উপজাতি বেকার যুবকরা কাজের অভাবে, চাকরির অভাবে, শিক্ষিত বেকার যুবকরা আজকে তারা হতাশাগ্রস্ত হয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। আজকে ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকাতে পরিস্থিতি ভিন্ন রকম। ওনারা যতই বলুক না কেন উপজাতি দরদি, কিন্তু বাস্তবে সেটা পরিলক্ষিত হচ্ছে না। এই রাজ্যের উপজাতিদেরকে যেভাবে তারা বঞ্চনা করছে, মহারাজের সঙ্গে চুক্তি করে বলেছিল সরাসরি এডিসিতে তারা টাকা প্রদান করবে। আজকে এইটার জন্য সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু সংবিধান সংশোধন করার কোনো নাম নেই। সংশোধন না করে এবং এডিসির উন্নয়নের জন্য আজকে সরাসরি টাকাও প্রদান করছেন না, যার ফলে এডিসি এরিয়াতে কাজের অভাব, খাদ্যের অভাব, উন্নয়নের অভাব। তাই আজকে এই যে বিভ্রান্ত করার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য, সজাগ হয়ে ওঠার জন্য ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।